আসসালামু আলাইকুম। এক্সারসাইজ 10.1 থেকে আমরা একটা শর্ট কোশ্চেন সলভ করব। দেখো এখানে দেওয়া আছে ইফ p ইকুয়াল 1/x minus 2x স্কয়ার দেন এক্সপেন্ড p টু দি পাওয়ার 5। এর আগে আমরা যে ম্যাথগুলো করেছি সেই ম্যাথগুলোতে দেখেছি যে এখানে শুধু 1 আছে, কিন্তু এখানে দেখো এখানে কি আছে 1/x আছে। এখন এই ম্যাথগুলো কিভাবে করব? এটা করার জন্য প্রথমে দেখো এখানে গিভেন যে পার্টটা দেওয়া আছে সেই পার্টটা আগে লিখি। গিভেন p ইকুয়াল 1/x minus 2x স্কয়ার, কিছুই নাই, পাওয়ার টাওয়ার কিছু নাই। তাহলে এখানে বের করতে বলছে p টু দি পাওয়ার 5। তাহলে এখানে p টু দি পাওয়ার 5 যদি দিই তাহলে অটোমেটিকলি এটার উপরে কি আসবে, p টু দি পাওয়ার 5 চলে আসবে। এখন আমরা যদি ইউজিং বাইনোমিয়াল থিওরাম করি তাহলে কি হয় দেখি। ইউজিং দ্য বাইনোমিয়াল থিওরাম উই গেট, আমাদের যে পার্টটা দেওয়া আছে এই পার্টটা লিখি x minus 2x স্কয়ার টু দি পাওয়ার 5। দেখো এখন এর আগে যেগুলো করছি আমরা, যে এই পাশে আমরা লিখছি 5 0, কিন্তু এখানে লিখছিলাম কি 2x স্কয়ার টাইপের কিছু একটা, কিন্তু এখানে আমাদের কি করতে হবে, আমাদের এই যে পার্টটা আছে না এই পার্টটাকেও লিখতে হবে 1/x টু দি পাওয়ার 5। ঠিক আছে, এটাও আমাদের এখানে লিখতে হবে। তারপরে আমরা 1 যদি লিখি তাহলে আমাদের প্রথমে লিখতে হবে 1/x টু দি পাওয়ার 5 মাইনাস 1, এবং এর সাথে আমাদের এই পাশে যে মাইনাস 2x স্কয়ার আছে এটাকেও আমরা পাওয়ার করে লিখব। ওকে, তারপরে আমরা প্লাস দিই আবার 5, এখানে 1 এখানে 2, তারপরে আমাদের 1/x যেটা আছে সেটা লিখবো, এখানে লিখবো 5 মাইনাস 2, আর এখানে যেটা আছে মাইনাস 2x স্কোয়ারের উপরে আবার স্কোয়ার। তারপরে পরের লাইনে আসি 5 3, তারপরে 1/x টু দি পাওয়ার 5 মাইনাস 3, এখানে আছে মাইনাস 2x স্কোয়ার তার উপরে কিউব। ঠিক আছে, তারপরে আসবে হচ্ছে 5 4 1/x টু দি পাওয়ার 5 মাইনাস 4, এখানে ব্র্যাকেটের মধ্যে মাইনাস 2x স্কোয়ার, এখানে ছিল কিউব, এখানে হচ্ছে 4। আর একটু এই পাশ থেকে লিখলে ভালো হতো। আর আরেকটা সংখ্যা লিখতে হবে, সেটা হচ্ছে 5 1/x টু দি পাওয়ার 5 মাইনাস 5, আর এখানে মাইনাস 2x স্কোয়ার তার উপরে 5। ঠিক আছে, এখন আমরা যদি এটাকে এনসিআর করে করি, NC0 5C0 সমান কত হয়, 5C0 সমান 5C0 সমান হচ্ছে আমাদের 1, আর এখানে আছে 1/x টু দি পাওয়ার 5, তার মানে আমাদের রেজাল্ট কি আসবে 1/x টু দি পাওয়ার 5 এ আসবে। ঠিক আছে, অথবা 1/x টু দি পাওয়ার 5 লিখি, এখানে পাওয়ার বাইরে না দিয়ে ভেতরে দিয়ে দিই। ওকে, ঠিক আছে, এই পার্টটা শেষ। তারপরে পরেরটা আছে কি 1/5, তাহলে 5C1 সমান হচ্ছে 5 ইন্টু এখানে আছে হচ্ছে 1/x টু দি পাওয়ার 5 মাইনাস 1, তার মানে 4, তারপর কি আসতেছে 1/x টু দি পাওয়ার 4। ঠিক আছে, আর এখানে আছে মাইনাস 2x স্কোয়ার, মাইনাস 2x স্কোয়ার ওরকমই রেখে দিলাম। তারপরে প্লাস 5C2 সমান হচ্ছে 10 ইন্টু এখানে আছে 5 থেকে 2 মানে 3, 1/x কিউব, এখানে মাইনাসকে স্কোয়ার করলে মাইনাস চলে যায়, 2কে স্কোয়ার করলে 4, আর x টু দি পাওয়ার 4। ওকে, তারপরে আছে এই লাইনটা, এখানে আছে কি 5C3 সমান কত হয়, 5C3 সমান 10 ইন্টু এখানে 5 থেকে 3 মাইনাস করে 2, 1/x স্কোয়ার, এখানে মাইনাসকে কিউব করলে মাইনাসই থাকে, আর ভেতরে 2 আছে তার মানে 8 হবে, আর x টু দি পাওয়ার 3 2 6। ওকে, তারপরে প্লাস 5C4 সমান হচ্ছে আমাদের 5, আর এখানে 4 থেকে 5 মাইনাস করলে 5 থেকে 4 মাইনাস করলে 1, তার মানে 1/x ইন্টু এখানে মাইনাসকে পাওয়ার দিয়ে করলে
চলে যায় মাইনাস, আর 2 এক্সপোনেনশিয়াল 4 যদি দেই তাহলে আসে আমাদের 16 আর এক্স 4 টু জার 8 এক্স টু দি পাওয়ার 8। 5c5 সমান হচ্ছে 1, এখানে এক্স টু দি পাওয়ার 0 সমান 1, আর এখানে তোমার মাইনাস হলো মাইনাসই থাকবে। 5 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার 5 সমান হচ্ছে 32 এক্স টু দি পাওয়ার 10। ঠিক আছে, ওকে। এখন আমরা সুন্দর করে সাজাই। 1y এক্স টু দি পাওয়ার 5, এই মাইনাস প্লাসে মাইনাস, 5 টু জার 10, 5 টু জার 10, আর এক্স স্কোয়ার আর এক্স টু দি পাওয়ার 4 কেটে গেলে এক্স স্কোয়ার বাঁচে, এখানে কোনো মাইনাস নাই, তাহলে প্লাস 40 এই কিউব আর এক্স টু দি পাওয়ার 4 কেটে গেলে এক্স বাঁচে, এখানে প্লাসে মাইনাসে মাইনাস, 8 10 জার 80 স্কোয়ার আর 6 যদি কেটে যায় তাহলে বাঁচে হচ্ছে আমাদের এক্স টু দি পাওয়ার 6 থেকে 2 বার দিলে 4। আচ্ছা ঠিক আছে, এখানে আমাদের 16 5 প্লাস, এখানে আমাদের প্লাসই আছে 5 80 5 16 15 16 5 জার 80, এখানে এক্স আছে, এখানে এক্স টু দি পাওয়ার 8 আছে, কেটে গেলে থাকবে এক্স টু দি পাওয়ার 7, এখানে প্লাসে মাইনাসে মাইনাস 32 এক্স টু দি পাওয়ার 10। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের ফাইনাল রেজাল্ট। দেখো ম্যাথটা কিন্তু সহজও না আবার কঠিনও না, খালি শুধু বাইনোমিয়াল থিওরেমটা আমরা যদি সঠিকভাবে বসাইতে পারি তাহলে আমাদের অ্যান্সার বের করা একদমই সহজ। এটা কেন বলছি যে দেখো আগের ম্যাথগুলোর কথা যদি আমরা চিন্তা করি, যে গতদিন আমরা যেটা করেছিলাম যে এখানে দেখো 1 ছিল, এখানে দেখো 1 ছিল, 1 থাকার কারণে এখানে কিন্তু আমরা 1 ইউজ করছি। এখানে এই 1 এর যে পার্টটা সেই পার্টটা কিন্তু আমরা এখানে আর দেখাইনি, কারণ কি 1 টু দি পাওয়ার 8 মাইনাস 1 করলে 1ই আসে, এখানে ওই পার্টটা দেখাইনি। কিন্তু আমাদের এই ম্যাথটায় 1/x থাকার কারণে দেখো আমাদের এই পার্টটা, এই টার্মটা আনতে হবে। এটাও কি বাইনোমিয়াল থিওরেমের একটা অংশ, মানে আমাদের ফার্স্টে যে পার্টটা আছে সেই পার্টটার উপরে পাওয়ার দিতে হবে। কোন পাওয়ারটা? এই আমাদের কোশ্চেনের পাওয়ার যেটা আছে সেটা, আর আস্তে আস্তে একটা করে মাইনাস হবে পাওয়ার। ঠিক আছে, শুরু থেকে আমরা কোশ্চেনটা দেখি। কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। ধন্যবাদ সবাইকে।